নেদারল্যান্ড দেশটা বড়ই অদ্ভুত, আর তার চেয়েও বেশি অদ্ভুত এই দেশের আবহাওয়া। একটু রোদ, একটু মেঘ, এটাই নেদারল্যান্ডের গল্প। এই দেশের আকাশ কখনো একরকম থাকে না, কখনো রোদ আসে, কখনো মেঘ আসে, ঠিক জীবনের মতো। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ক্রনিক্যালসের নতুন একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওটা একটু ফানি আর কোজি দুটোই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেদারল্যান্ডের আবহাওয়ার কিছু মজার বিষয় এবং আমার সংসার জীবনের কিছু ভালোবাসায় ভরা মুহূর্ত। বাংলায় এই সময় প্রচণ্ড গরম, 35-36 বা হয়তো তারও বেশি, আর আমরা এখানে বাগানের হালকা ঠান্ডা গায়ে লাগিয়ে দুজনে মিলে কফি নিয়ে বসেছি গল্প করতে। রবিবারের সকাল, হ্যাঁ খুব সকালও নয়, প্রায় 10টা তো বেজেই গেছে। সায়ন ফুটবল খেলে বাড়ি ফিরেছে, তারপরে এখানে কফি নিয়ে বসে আমরা বাকি দিনটার প্ল্যান করছি। চলুন নেদারল্যান্ডের আবহাওয়া নিয়ে কথা বলার আগে আপনাদের সঙ্গে শেয়ার করি নতুন কিছু সদস্যদের। সেদিন হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আইকিয়া পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে এনাদের নিয়ে এসেছি। এখানে আছে স্পাইডার প্ল্যান্ট, এরিকা পামের একটা ছোট ভেরিয়েন্ট, আর পিস লিলিটা নেওয়ার কথা আমি অনেক দিন থেকেই ভাবছি। এই পিস লিলি প্ল্যান্টটা আমার খুব ভালো লাগে, একদম নামের মতনই সুন্দর। এই যে এরিকা পামের ছোট ভেরিয়েন্টটা দেখছেন, এটা আমার কাছে আছে। এই যে এই গাছটা কিন্তু মরে যায়নি, ওই যে লাল মাকড়সা নাকি একটা পোকা হয় না, সেটা লেগেছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গাছে জল কম হয়েছে, পরে দেখলাম যে না, পোকা লেগেছে। তখন সার্পের জল গুলে দিয়েছি, নতুন কিছু পাতাও বেরোচ্ছে, দেখা যাক কি হয়। আর এই গাছটাও, এই দুটো গাছ সেম। এই গাছটার বয়স জানেন তো, প্রায় 1.5 বছর। এই যে সিরামিকের পটটা দেখছেন, গতকাল কিনে এনেছি গাছ রাখবো বলে, কিন্তু আমার একটু ভুলে জানেন তো চিত ধরে গেছে। আসলে এই পটটা আর একটা পট দুটো কিনে আমি গাড়িতে যখন রাখছিলাম, একটার মধ্যে আর একটাকে বসিয়ে গাড়ির ডিকিতে রেখে দিয়েছিলাম। আর যখন গাড়িটা চলতে শুরু করলো, তখন দুটোর মধ্যে এত ঠোকাঠুকির আওয়াজ হচ্ছিল, আমি ভাবছিলাম যে আমার দুটো টবই গেল হয়তো। কিন্তু একদম ভেঙে যায়নি। এই সাদাটাতে একটু চিত ধরেছে, যদিও দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না। আর একটা ঠিকই আছে। এই পিস লিলি দুটোকে বাইরে নিয়ে আসলাম। আসলে এখানে দুটো আছে তো, আমি দুটোকে একটা পটের মধ্যে লাগাবো। আসলে আমার কাছে জানেন তো এই পিস লিলিটা ছিল, আসলে গত শীতে এই গাছটাকে আমি হিটারের একদম কাছে রেখে দিয়েছিলাম, আর গাছটা পর্দার আড়ালে চলে গিয়েছিল। যতক্ষণে আমি নোটিশ করলাম অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু গাছটাকে বাঁচাতে পারিনি। দেখুন একটু আগে আকাশটা বেশ মেঘলা ছিল, আর কিছু সময়ের মধ্যেই আবার রোদ্দুর হয়ে গেছে। আসলে নেদারল্যান্ডের ওয়েদার না খুব আনপ্রেডিক্টেবল। যদি আপনি ওয়েদার ফোরকাস্ট না দেখে বাড়ি থেকে বেরিয়েছেন, তাহলেই ফেঁসেছেন। এই তো কিছুদিন আগে লিয়ানকে স্কুলে দিতে যাওয়ার সময় পুরো ভিজে গিয়েছিলাম। সকালের তাড়াহুড়োতে আর মনে নেই ওয়েদার ফোরকাস্ট দেখার কথা। মাঝ রাস্তাতে এত জোরের সঙ্গে এক পশলা বৃষ্টি নামলো, আমি পুরো ভিজে গেলাম। লিয়ানের জ্যাকেটটা রেনপ্রুফ থাকলেও আমার জ্যাকেটটা ছিল না। কি আর করার, শেষমেশ বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে বাড়ি ঢুকলাম। আজকে বাইরের তাপমাত্রা এই 20-21 ডিগ্রি হবে। তোমরা ভাবছো এটা তো কোনো তাপমাত্রাই না, কিন্তু ডাচ মানুষদের কাছে এটা খুব গরম। ওরা তো এখন শর্টস পরে পার্কে শুয়ে রোদ পোয়াচ্ছে, আর সমুদ্র সৈকত, সেখানেতে হয়তো পা রাখার জায়গা পাওয়া মুশকিল হবে। আসলে নেদারল্যান্ডের আবহাওয়া নিয়ে কিছু মজার ফ্যাক্ট বলি। এখানে বছরে মাত্র 4-5 মাস এরকম আবহাওয়া থাকে, জুন থেকে সেপ্টেম্বর। বাকি সময়টা ঠান্ডা।
তাই 20-21 তো অনেক বেশি। এখানে এই 15-16 বা 17 ডিগ্রি তাপমাত্রা হলে এখানকার মানুষজন সব বাড়ির বাইরে বেরিয়ে পড়ে, কেউ ঘরে থাকে না। নেদারল্যান্ডে আসার পর প্রথম আমরা খুব মজা করতাম, এই বলে যে রোদ দেখলেই এখানকার মানুষ সব পাগল হয়ে যায়। অফিস কাজ ছুটি করে সব ছোটে বাড়ির বাইরে, কেউ বেরিয়ে পড়ে সমুদ্রের পথে, আর কেউ পরিবার নিয়ে ছোটে পার্কে। কিন্তু এই 3 বছর নেদারল্যান্ডে থাকার পর এখন বুঝতে পারি তারা এমন কেন করে। আমরা এই 3 বছরেই ভালো রোদ ঝলমলের দিন হলে বাড়ির বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কি জানি কালকে যদি এরকম সুযোগ না থাকে। আর তারা তো দীর্ঘদিন ধরে এখানে থাকছেন। আসলে আজকে নেদারল্যান্ডে হয়তো 20-21 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু কালকে আবার বৃষ্টি হয়ে হয়তো এই তাপমাত্রায় নেমে যাবে 8-9 ডিগ্রিতে। এই কারণেই এখানে মানুষজন একটু রোদ বা গরম হলে খুব আনন্দ পায় এবং খুশি হয়ে সবাই বেরিয়ে পড়ে। আর যদি কোনো কারণে বাড়ি থেকে বেরোতে না পারেন, তাহলে বাড়ির ব্যাকইয়ার্ডেই চেয়ার পেতে বসে পড়েন রোদ পোয়ানোর জন্য। এই যে দেখলেন কতগুলো গাছ লাগালাম, আসলে এই গাছগুলো কেনার পেছনেও যে গল্পটা আছে সেটাও অনেকটা এই ওয়েদারের সঙ্গেই যুক্ত বলতে পারেন। আসলে নেদারল্যান্ডের উইন্টারে এত অন্ধকার থাকে যে সকাল 9টার সময় সূর্যোদয় হয় আর বিকেল 4টেতেই সূর্য ডুবে যায়, মাত্র 7 ঘন্টার আলো। এই সময় মনটা কেমন ভরে যায়। আসলে এই ধরনের শীতপ্রধান দেশগুলোতে শীতকালে বাইরে থাকা বেশিরভাগ গাছগুলোর পাতা সব ঝরে যায়, জানেন তো। কিছু কাঁটা জাতীয় গাছ আর ঝাউ গাছের মতন গাছগুলো যদি বাদ দিন, তাহলে চারিদিকে ফাঁকা হয়ে যায়। শীতকালে আলো কম, মেঘলা আকাশ, পাতা ছাড়া কঙ্কালের মতো গাছগুলো মনটাকে খুব উদাস করে দেয়। আর এই কারণেই বলে শীতকাল আসলে এখানের মানুষ ডিপ্রেশনে চলে যায়, আর গরমকাল আসলেই সবাই জেগে ওঠে। এই যে এই কালো যে টুলটা দেখলেন, এটাও জানেন তো আমি আইকিয়া থেকে নিয়ে এসেছি। এই পিস লিলি গাছটা রাখবো বলেই এই টুলটাও নিয়ে আসা। অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম আমি এই কর্নারটাতে এরকম একটা বেডরুমে পিস লিলি গাছ রাখবো। এই গাছগুলো ঘরটাকে একটু প্রাণ দেবে, আর তার সঙ্গে এদের দেখে আমাদের মনটাও ভালো থাকবে। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুমটাও একদম সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেল। যেহেতু এখন গরমকাল, 21 ডিগ্রিতে আপনাদের মনে হতেই পারে যে ফ্যানের দরকার নেই, কিন্তু দরকার পড়ে, জানেন তো। এই যে এই শীতকালে ফ্যান চালিয়ে লেপের মধ্যে শুয়ে থাকার আনন্দ যেটা হয়, সেটা এখানে আমরা নিতে পারি। তো বাকি গাছগুলোর ব্যবস্থা হয়ে গেল। এই গাছ দুটো থেকেই গিয়েছিল, তো এদেরকেও আমি রেখে দিলাম। আমি জানি না আপনারা চিনতে পারছেন কিনা ওই গাছটাকেও। আমি আপনাদের ক্লু দিতে পারি, ওটা এমন গাছ যেটা পাতাবাহারেরও গাছ নয়, ফুলেরও গাছ নয়। আমরা গাছটার ফলটা ব্যবহার করে থাকি গরমকালের চেয়ে শীতকালে একটু বেশি করে থাকি। আপনারা যদি কেউ চিনতে পারেন গাছটাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। এবার গাছের পর্ব চুকিয়ে দুপুরের রান্নার পালা। আজকে হবে বাঙালি স্টাইলের মাটন রান্না। তখন কফি খেতে খেতে এটাই ঠিক হয়েছিল। কফি খেয়ে আমি গাছগুলোকে লাগাতে গিয়েছিলাম, আর সায়ন বেরিয়েছিল মাটন আনতে। নেদারল্যান্ডের আবহাওয়ায় গরম গরম মাংসের ঝোল মনটা ভালোই হয়ে যায়। আমরা 3 জনেই চলে এসেছি রান্নাঘরে। হাতে হাত মিলিয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মাটন ছাড়াও বাড়িতে একটু চিকেন ছিল, সেটাকেও ম্যারিনেট করলাম স্টার্টার হিসাবে খাওয়ার জন্য। বুঝতেই পারছেন মাটনটা রান্না হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণ একটা সিনেমা দেখতে দেখতে স্টার্টারটা খাওয়া যাবে। মাটন দেখে লিয়ানের তো খুশির শেষই নেই। আমাকে বলছে, তুমি চিকেনটা রান্না করো, আমি মাটন রান্না করব। এই বলে একটা চেয়ার নিয়ে হাজির। আমি ওকে বলছি, বাবা দেরি হয়ে যাচ্ছে, আমি করছি। কিন্তু না, কে শোনে কার কথা। শেষে ওকেই দিতে হলো মাংসটা ম্যারিনেশন করতে। শুধু আজ বলে নয়, যখনই আমাকে রান্না করতে দেখে
এবং সেই রান্নাটা যদি ওর পছন্দের কোনো খাবার হয়, যেমন চিকেন, মাটন, তাহলে ঠিক চেয়ার নিয়ে হাজির হয়ে যাবে। আর আমাকে ওর হাতে মশলাগুলো দিতে হবে, ও কড়াইয়ে দেবে। এক এক সময় তো ভয়ও লাগে যে ছিটকে ওঠার গায়ে না পড়ে। ওকে কি বলবো, আমিও তো ছোটবেলাতে মায়ের পাশে উনুনের সামনে গিয়ে বসে থাকতাম মা কিভাবে রান্না করছে দেখার জন্য, আর উনুনের মধ্যে একটা একটা করে কাঠি দিতে থাকতাম। সত্যিকারের বলতে আমার প্রথম রান্না শেখাটা তো এরকমভাবেই। বিয়ের আগে বলতে গেলে রান্না সেভাবে কখনো করিনি। বিয়ের পর যখন রান্না করতে শুরু করলাম, হাতে কলমে না শিখলেও কোন রান্নাটা কিভাবে করতে হয় সেটা মোটামুটি জানতাম। তারপর তো করতে করতে এখন অনেক কিছুই শিখেছি। লিয়ান যতটুকু করতে পারবে ওকে ততটুকু সাহায্য করতে দেওয়ার পর আমি রান্নাটা বসিয়ে দিলাম। আসলে ওদিকে যেহেতু টিভি চলছিল, তাই সেটা দেখার জন্য ওকে রান্নার কাছ থেকে সরানো গিয়েছিল। না হলে ও এখান থেকে একটুও নড়তো না। তাও মাঝে মাঝে একবার করে আসছিল আর একটু করে খুন্তি নেড়ে যাচ্ছিল। জানেন তো, এখানকার স্কুল থেকেও বলে পাঠায় বাচ্চাদের বাড়িতে এই ধরনের ছোট ছোট কাজগুলো করতে দেওয়ার জন্য। অবশ্যই বড়দের গাইডেন্সে স্কুলের এই বিষয়গুলো নিয়ে আমি না হয় আবার অন্য একটি ভিডিওতে গল্প করব। দেখুন, গল্প করতে করতে আমার রান্নাটা অনেকটা এগিয়ে গেছে। একদম সোজা সিম্পল রান্না, সবারই বাড়িতে যেমন বানায় সেরকম পাতলা মাটনের ঝোল রান্না হচ্ছে। তো এই ছিল আজকের গল্প। নেদারল্যান্ডের মেঘলা রোদের একটা সুন্দর দিন, বাগানের ফুল গাছ লাগানো থেকে শুরু করে ঘর সাজানো, আর শেষে তিনজনে মিলে একসাথে লাঞ্চ করা। ছোট ছোট এই মুহূর্তগুলোই প্রবাসী জীবনকে সুন্দর করে তোলে। তোমাদের কেমন লাগলো আজকের এই গল্প? কমেন্ট করে জানাও। আর যারা এখনো বর্ণালী ক্রনিক্যালসকে সাবস্ক্রাইব করোনি, এখনই করে নাও। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প নিয়ে আসবো। আজকের মতন আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই, আর টাচে দুই দুই।